উত্তাল পদ্মা আছড়ে পড়ছে ঢেউ। ভাঙনের হাত থেকে রক্ষা পাওয়া মালামাল নিয়ে আশ্রয় নিতে হচ্ছে নদী পাড়ে। এমন চিত্র শরীয়তপুরের জাজিরার পদ্মার মধ্যবর্তী চর পাইনপাড়া। গেল ৩ সপ্তাহ ধরে চরে দেখা দিয়েছে তীব্র ভাঙন, পানি বৃদ্ধি আর প্রবল স্রোতে প্রায় ১.৫ কিলোমিটার নদী তীর ভাঙনে ক্ষতিগ্রস্ত চরের ৫টি গ্রামের ২ শতাধিক পরিবার। প্রতিদিনই ভিটে মাটি হারাচ্ছেন পদ্মা পাড়ের মানুষ, আশ্রয়ের সন্ধানে ছুটছেন অন্যত্র। নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমি, বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা। হুমকিতে ২টি প্রাথমিক বিদ্যালয়, মসজিদসহ বহু স্থাপনা। ভাঙন আতঙ্কে চরের অন্তত ৩ শতাধিক পরিবার। থাকার মতো কোনো জায়গা নাই, ঘর নাই, কিছুই নেই। আমরা সব রাস্তাঘাটে আছি। ভাঙনে ভেঙে যাচ্ছে, এখন থাকার কোনো প্রকারে সম্ভব না। এখন আমরা যেখানে পাইতেছে সে আশ্রয় গভর্নমেন্ট সাহায্য করছি, আর ওখানে আমার বাড়ি করে নিয়ে যায়, ও আমাকে দেখে না। বেরিবানটা দিত, আমরা থাকতে পারতাম। একসময় ৮ বিঘা জমি আর সহায় সম্পদ সবই ছিল প্রবীণ এই দম্পতির। নদী ভাঙনের শিকার হয়ে সব হারিয়ে নিঃস্ব হয়ে বাস করছেন খুপরি এই ঘরে। তাদের মতো নদী ভাঙনের শিকার হয়ে অন্তত ২ শতাধিক পরিবার এরকম খোলা স্থানে বসবাস করছেন। ভাঙনের শিকার ২ শতাধিক পরিবার নদী পাড়ি দিয়ে আশ্রয় নিয়েছেন মাঝিরঘাটের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অলস পড়ে থাকা জমিতে আর পাশের বালুর মাঠে। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে আশ্রয়হীন মানুষের তালিকা। এত সব পরেও সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানই সহায়তা নিয়ে পাশে দাঁড়ায়নি, অভিযোগ ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। আগে এক সময় সবই ছিল, বাড়িঘর ছিল, জায়গা জমি ছিল, এখন আমি নিশ্চয় হয়ে গেছি। যখন বৃষ্টি হয় আমাকে রান্না বান্না বন্ধ হয়ে যায়, মানে অনেক কষ্ট করে আমাদের চলতে হয়, কোনো সহযোগিতাও আমাদের কেউ করেনি। রোজরে উঠলে তাপের চলে এই ঘরে থাকতে পারি না, বাইরে জায়গা। ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন জাজিরা উপজেলার নির্বাহী কর্মকর্তা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, পানি কমলে বরাদ্দ সাপেক্ষে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা এটা পর্যবেক্ষণ করছি, নদী ভাঙন যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদেরকে সরকারি সহায়তা হিসেবে চাল প্রদান করা হয়েছে, আর অস্থায়ীভাবে এই পারে তাদেরকে থাকতে দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অর্থ বরাদ্দ চেয়ে পত্র দিয়েছি। যদি অর্থ বরাদ্দ পাওয়া সাপেক্ষে আমরা আগামী শুকনো মৌসুমে পাইনপাড়া এলাকা নদী ভাঙনের প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারব। তবে পদ্মার ভাঙন কবলিত মানুষের দাবি, আশ্বাসে সীমাবদ্ধ না থেকে দ্রুত পদক্ষেপ নিক কর্তৃপক্ষ। কারণ আয় রোজগার না থাকায় দুবেলা খাবার জোটানোই কঠিন হচ্ছে অনেকের জন্য। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।